আমার ধারণা 50 থেকে 60,000 লোক, বাংলাদেশি লোক এখন বাফলোতে আছে। বাফলো বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শতকরা 50 থেকে 60% বাংলাদেশি স্টুডেন্ট। বিবাসিতরা সবসময় টাকা পয়সা দেশে পাঠায়। এখানে কিন্তু উল্টোটা ঘটছে, খুব মজার ঘটনা। এখানে উল্টোটা ঘটছে, এখানে বরং দেশ থেকে টাকা পয়সা এনে তারা এখানে বিনিয়োগ করছে, বাড়িঘর নির্মাণ করছে, নিজেরা থাকছে। অবশ্যই দেশেও ইনভেস্ট করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিভার্স ইকোনমি চলছে। 80-র দশকে চরম অর্থনৈতিক সংকটে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পতন ঘটে নিউ ইয়র্ক রাজ্যের দ্বিতীয় বড় শহর বাফেলোর। জীবিকা হারিয়ে শহরটি ছেড়ে অর্ধেকেরও বেশি মানুষ তখন চলে যান। 1990 সালের পর কয়েক বছর বাফেলো পরিণত হয় ঘোস্ট সিটি বা ভুতুড়ে নগরীতে। ফাঁকা পড়ে থাকে হাজার হাজার দোকান, ঘরবাড়ি, কারখানা, চার্চ, গির্জা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বিভিন্ন শহরের মানুষকে বাফেলোতে বিনে পয়সায় বাড়ি দেওয়ার কথা বলে ডাকতে থাকে স্থানীয় প্রশাসন, কিন্তু তাতেও খুব একটা সাড়া পাওয়া যায় না। নিউ ইয়র্কে বাড়ি ভাড়া, সংসারের খরচ বেড়ে যাওয়ায় প্রায় 450 মাইল দূরের বাফেলোতে 2000 সাল থেকে 1-2 জন করে বাংলাদেশি আসতে থাকেন। প্রথম দিকে যারা এসেছেন তাদের অনেকেই মাত্র $1 বাড়ি পেয়েছেন বাফেলো সিটি কাউন্সিল থেকে। সেই বাড়ি ভালো করে থাকার উপযোগী করতে অবশ্য খরচ করতে হয়েছে 10-15 কিংবা 20,000 মার্কিন ডলার। 2010 সালেও মাত্র $10,000 বাড়ি পাওয়া গেছে এখানে। তাই দলে দলে এসেছেন বাংলাদেশিরা। তারাই মূলত বদলে দিয়েছেন পরিত্যক্ত শহর বাফেলোকে। আমার ধারণা 50 থেকে 60,000 লোক, বাংলাদেশি লোক এখন বাফেলোতে আছে। ফিউচারটা কি? এটার ফিউচারটা হচ্ছে এরা ইউএস ইকোনমিতে সরাসরি অবদান রাখছে। এই বাংলাদেশি মানুষজন, বিকজ এস্টাবলিশমেন্ট হয়েছে, আরবানাইজেশন হচ্ছে, স্কুল কলেজ এগুলো তো হচ্ছে। বাফেলো বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন শতকরা 50 থেকে 60% বাংলাদেশি স্টুডেন্ট। আর এটার ফিউচারকে এরা সবসময় রেমিটেন্স, যতটুকু না রেমিটেন্স বিদেশ পাঠায়, তার ছেড়ে এখানে বিনিয়োগ করছে এখানে। ইভেন এই যে হাউজিংগুলো কিনেছে, এগুলো সব তো অ্যাবান্ডন ছিল, এখন নতুন করে এই বাড়িঘর নির্মাণ করছে বাঙালিরা। এরা কিন্তু দেশ থেকে এসে বিনিয়োগও করেছে। খুব মজার ব্যাপার হচ্ছে, মাইগ্রেশনের ইতিহাসে, মাইগ্রেশনের গবেষণায় আমরা সবসময় দেখি যারা মাইগ্রেন্ট, তারা অভিবাসিতরা সবসময় টাকা পয়সা দেশে পাঠায়। এখানে কিন্তু উল্টোটা ঘটছে, খুব মজার ঘটনা। এখানে উল্টোটা ঘটছে, এখানে বরং দেশ থেকে টাকা পয়সা এনে তারা এখানে বিনিয়োগ করছে, বাড়িঘর নির্মাণ করছে, নিজেরা থাকছে। অবশ্যই দেশেও ইনভেস্ট করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিভার্স ইকোনমি চলছে। এবং ইউএস ইকোনমির একটা বিরাট একটা অবদান এখানে। 2002 থেকে 2008 পর্যন্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় ফেডারেল গভর্নমেন্টের মাধ্যমে বাফেলো ডেভেলপমেন্ট করতে গেছে, সেটা কলাপস করেছে। বাট এই মানুষগুলা, সাধারণ মানুষ যারা নিউ ইয়র্কে অ্যাফোর্ড করতে পারে না, নিউ ইয়র্কে তারা জীবনটা অনেক জটিল, অনেক কঠিন, সময় নেই। এখানে একটু রিল্যাক্স হইতে বাড়িঘর থাকবে, মাথার উপরে একটা ছাদ আছে, একটা বাড়ি কিনতে পারবে, বাচ্চা কাচ্চাকে পড়াতে হবে, এবং মাদ্রাসা আছে এখানে রিলিজিয়াস যে মসজিদগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো স্বাচ্ছন্দ্যে করতে পারে। সেই দিক থেকে আমি বলবো যে একটা জীবন্ত নগরী বাফেলো কিন্তু এখন। বিশ্বসেরা 4 অভিবাসন গবেষকের সাথে মার্কিন অভিবাসন পলিসি, সীমান্তে বেড়া দেওয়া সহ নানা বিষয় নিয়ে মার্কিন সরকারের আমন্ত্রণেই কাজ করছেন বাংলাদেশের প্রফেসর জহির আহমেদ। তিনি বলছিলেন, মার্কিন সরকারি তথ্যে নিউ ইয়র্কে বসবাস করা বাঙালি অভিবাসীদের মধ্যে প্রতি 3 জনে 1 জন দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করেন। আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশন বলছে, সেই মানুষেরাই গত 20 বছরে আমেরিকার সেরা 10 শহরের তালিকায় এনে দিয়েছেন বাফেলোকে। বাফেলো একটা ডেডলি সিটি হিসাবে পরিচিতি পাইছে। ডেডলি সিটি, মৃত প্রায় একটা নগরী, এবং সেইটা একসময় কলাপস করে। কারণ নায়াগ্রা যে বিদ্যুৎ কেন্দ্র এবং নায়াগ্রা ফলসের একটা ইম্প্যাক্ট আছে, নেভিগেশনটা ক্ষতিগ্রস্ত হয়। যেখান থেকে মিশিগানের দিকে যেত, জাহাজগুলো বন্ধ হয়ে যায়, ট্রাক সিস্টেম, ট্রান্সপোর্টেশনের পরিবর্তন হয়ে গেছে। এবং কোনোভাবেই বাফেলো কিন্তু 8তম সিটি ছিল পুরো আমেরিকাতে, 50টা রাজ্যে,
ইকোনমিক দিক থেকে, সেটাই ফল করেছে। সেই দরিদ্রতম দিক থেকে এখন উপরে চলে গেছে, এখন দরিদ্রতম দিকে উপরে গেলেও এখন কিন্তু বাফেলো ডেডলি সিটি থেকে লাইভলি সিটিতে রূপান্তর হচ্ছে। এটার মূল কারণ বাংলাদেশে। কিভাবে এই মৃত শহরকে জীবন্ত শহরে বাংলাদেশিরা পরিণত করলেন এবং এটা ফিউচার কি? বাফেলো একটা এমন একটা নগরী যেটা আরবানাইজেশন নতুন করে শুরু হয়েছে, বিশেষ করে প্যান্ডেমিকের পর থেকে, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাফেলোতে ইন্ডাস্ট্রিগুলো কলাপস করার পর এখন আবার অনেকগুলো ইন্ডাস্ট্রি, যেমন এখানে বিখ্যাত ট্রেসার কোম্পানি আছে, এখানে অ্যামাজনের ওয়্যার হাউস আছে বিশাল, এখানে বেশ কিছু মেডিকেল ফ্যাক্টরিজ আছে, যেখানে 70% বাংলাদেশি অ্যামাজনে কাজ করছে। মানে মূল স্টাফ যা দরকার তার 70%ই বাংলাদেশ। 70%, তার মধ্যে নারী পুরুষ আমি বলবো সমান। একটি ছোট্ট গ্রাম হিসেবে বাফেলোর গোড়াপত্তন হয় 1825 সালের দিকে। ইরি ক্যানেল নামে একটি নদীপথ চালু হওয়ার পর এই শহরটি জনপ্রিয় হয়ে ওঠে। 1900 সালের মধ্যে বাফেলো উত্তর আমেরিকার 8ম বৃহত্তর শহরে পরিণত হয়, কিন্তু তার পরপরই প্রচণ্ড কর্মসংকটে এই শহর ছাড়তে শুরু করেন লাখো মানুষ। বাফেলো শহর আবারও কর্মচঞ্চল করেছেন বাংলাদেশিরা। পথে পথে তাদের দোকান, মল, মসজিদ, মার্কেট, অনেকে বাণিজ্যিক কমপ্লেক্সও কিনেছেন এই শহরে। এক পাড়ায় পাশাপাশি শত শত তুষারাবৃত এমন বাড়ির মালিক বাংলাদেশিরা। তাদের দখলে শহরের অর্ধেকেরও বেশি গাড়ি। এ যেন আমেরিকায় নতুন এক বাংলাদেশ। এই তুষারপাতের মধ্য দিয়েও তুষার ভেঙে ভেঙে গাড়ি পরিষ্কার করে তারপরে তারা কাজ করতে যাচ্ছে, আবার ফিরত আসছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। এটা একটা দিক। 2021 সালে আমি যখন প্রথম আসি, আমি তখন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখতাম, যে মানুষজন দেখতাম, তার অলমোস্ট 3 গুণ। 2021 সালে মসজিদ ছিল 7 থেকে 8টা পুরো বাফেলোতে, এখন মসজিদের সংখ্যা 40টা। বেশিরভাগ বাংলাদেশিদের। আর যে ফুড আউটলেট আছে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, গ্রোসারি শপগুলো, তারপরে হচ্ছে যে বিভিন্ন রকমের যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এইগুলো হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফেলোতে বাঙালিরা যে অবদানটা রেখেছে সেটা হচ্ছে হাউজিংয়ের ক্ষেত্রে। কম খরচে সেরা আবাসনের কারণে অনেকের কাছে বাফেলো জাদুর শহর হিসেবে এখন পরিচিত। অনেকের একাধিক, এমনকি কারো 50-100টি বাড়িও রয়েছে এই বাফেলোতে। সে সকল বাংলাদেশিদের মর্যাদাও অনেক বেশি এখানে। বাঙালিরা আসার পর থেকে বদলে গেছে বাফেলো শহরের কর্মসংস্থান, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা। অপরাধও কমে গেছে অনেক, গড়ে উঠেছে হালাল মার্কেট, হালাল রেস্তোরাঁ। অপরাধ প্রবণতা 70% থেকে নেমে এসেছে 30%। তাই স্থানীয় প্রশাসন, সিটি কাউন্সিলও সাদরে গ্রহণ করেছে বাংলাদেশিদের। আমেরিকার এই শহরে কাজেরও তেমন কোনো সংকট নেই বাংলাদেশিদের। মর্যাদা ভালো, সম্মান নিয়েই চলেন প্রায় সবাই। কিন্তু তাদের প্রশ্ন এখন দেশ নিয়েই। প্রবাসী হিসেবে দেশে ফেরার পর যে যন্ত্রণা, হয়রানির মুখে তারা পড়েন, তা এখনও ভুলতে পারেন না অনেকেই।